এখন অনেকেই কিন্তু আমরা স্বাস্থ্য সচেতন। অনেকে মিষ্টি খাওয়া একদম পছন্দ করেন না বা কোনো রকম কোনো মিষ্টি খেতে চান না। আজকে আমি এই হেলদি যে কুকিজটা তৈরি করে দেখাবো, এই কুকিজটা কিন্তু আপনারা একটা আধটা খেতে পারেন। এটা কিন্তু একেবারে হেলদিভাবে তৈরি করেছি, খেতে কিন্তু দারুণ। বানাতে এতটাই কম সময় লাগে, একবার বানিয়ে না খেলে আপনারা হয়তো বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকল বন্ধুদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটা হেলদি কুকিজ। ওটস দিয়ে এই কুকিজটা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ কোকোনাট সুগার। আমি এখানে কোকোনাট সুগার নিয়েছি, যেহেতু আমি হেলদি তৈরি করছি। আপনারা চাইলে সাদা চিনি নিতে পারেন, অথবা ব্রাউন সুগারটাও নিতে পারেন, অথবা গুড় দিয়েও করতে পারেন। যেটা আপনার হাতের কাছে থাকবে সেটা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের এই কুকিজটা। সবার প্রথমে এই কুকিজটা তৈরি করার জন্য আমি কোকোনাট সুগারটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে একটা পাউডার করে নেব। এটাকে পাউডার ফর্মে আমাকে তৈরি করে নিতে হবে। আপনি যে কোনো চিনি ব্যবহার করুন না কেন, সেটাকে কিন্তু এইভাবে পাউডার করে নিতে হবে। তারপর পাউডার করে নিয়ে একটা বড় পাত্র নিতে হবে, যার মধ্যে এটাকে মেশাতে হবে। সেরকম আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে যে কোকোনাট সুগারের পাউডারটা তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনি ব্রাউন সুগার যদি নেন, সেটাকেও পাউডার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি 200 গ্রাম বাটার দিয়ে দিলাম, একটু মেল্ট করে নিয়েছি যাতে বাটার দিয়েছি। এখানে আরও হেলদি তৈরি করতে চাইলে আপনি কিন্তু বাটারের জায়গায় ঘি ব্যবহার করতে পারেন। ঘি দিলেও কিন্তু এটা একেবারে হেলদিভাবেই তৈরি হবে। আমি আজকে বাটার দিয়েই করেছি। বাটারের সাথে কোকোনাট সুগারের যে পাউডার, সেটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, মেশাতে মেশাতে ঠিক এই রকম একটা পর্যায়ে চলে আসবে। খুব সুন্দরভাবে মেশাতে হবে, মেশানোটা যেন স্মুথভাবে তৈরি হয়ে যায়। এরপরে এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে বেসন। যেহেতু আমি এটা হেলদি তৈরি করছি, তাই এখানে বেসন দিয়েছি। এটা হেলদিভাবে আটা বা ময়দা দিলে এটা এতটা হেলদিভাবে তৈরি হবে না। এখানে 1 কাপ বেসন দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ মতো বেকিং পাউডার। আর যতটা বেকিং পাউডার দিলাম, ঠিক তার অর্ধেক পরিমাণে অর্থাৎ 1/4 চা চামচ দেব আমি বেকিং সোডা। এই পরিমাপটা কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে রাখতে হবে। বেশি বেকিং সোডা দিয়ে দিলে কিন্তু ওটা ফেটে যেতে পারে বা খেতে ভালো হবে না। সেরকম বেশি বেকিং পাউডার দিলেও কিন্তু ওটা মুচমুচে ভাবটা কমে যাবে। তারপর এটাকে আমি চাকনির মাধ্যমে দিয়ে এটাকে চেলে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকমভাবে কোনো দানা জাতীয় লাম্পস যাতে না যায়। একদম স্মুথভাবে এটাকে নিয়ে নিতে হবে। এরপর আমি এখানে 1 বাটি, আমি বাটি মাপেও করতে পারেন, আমি এখানে কাপের মাপে 1 কাপ ওটস আমি নিয়ে নিয়েছি। আমি এখানে কুইকারের যে নর্মাল যে ওটসটা, সেই ওটসটা নিয়েছি। আর তার সাথে আরও 1/2 কাপ ওটস আমি দিয়ে দিলাম। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাজু, আখরোট। এখানে আপনারা চাইলে কিশমিশ, পেস্তা এগুলোও দিতে পারেন। আর 1/2 কাপ পরিমাণে আমি এখানে ডার্ক চকলেটের যে চিপস হয় সেটাই দিয়েছি, যেটা হেলদি। এটার মধ্যে মানে খুব ডার্ক চকলেট দিয়ে এটা তৈরি। এরপর এটাকে শুকনো অবস্থায় একটু ভালো করে মেখে নিতে হবে। প্রত্যেকটা টিপসকে ফলো করে যদি আপনি রেসিপিটা তৈরি করেন, তাহলে এটা কিন্তু খেতে এতটা ভালো হবে, একদিন বানিয়ে খেলে আপনার মাঝে মধ্যেই মনে হবে তৈরি করে রেখে দিই, যখনই একটু মিষ্টি খেতে ইচ্ছে করবে এটা তৈরি করে নেব। এরপর দুধ নিতে হবে। দুধের পরিমাণ খুব সামান্য রাখতে হবে, এবং দুধটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে হবে, না ঠান্ডা আর না গরম। দুধ আমার এখানে 2-3 চামচ মতো দুধ দিলেই হয়ে যাবে। অল্প করে দুধ দিতে হবে, একদম শুকনোভাবে মাখাটা হয়ে যাবে। দেখুন, আমার এখানে 1/4 কাপ দুধ লেগেছে, অর্থাৎ 50 ml এর কম আমার দুধটা লেগেছে। 20 থেকে 30 ml মতো দুধ আমি এখানে ব্যবহার করেছি। এরপরে আমি মাইক্রো ওভেনে আজকে দেখাচ্ছি। মাইক্রো ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিটের জন্য আমি এটাকে ফ্রি হিট করতে দিয়ে দিয়েছি। আপনারা যদি গ্যাসে করেন, একই রকমভাবে গ্যাসের মধ্যে একটু নুন দিয়ে একটা কড়াকে ঢাকা দিয়ে গরম করে নেবেন। তারপরে একই পদ্ধতিতে কিন্তু এটা তৈরি করে নিতে হবে। মাইক্রো ওভেনটা ফ্রি হিট হতে হতে আমি এটাকে চাপ দিয়ে করে নেব। এটা কিন্তু শক্তভাবেই মাখাটা হবে, আর এইভাবে কিন্তু তৈরি করতে হবে।
দেখুন বন্ধুরা, এই রকমভাবে চেপে চেপে করে নিতে হবে। খুবই সহজ এবং খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে, শুধু একটুখানি প্রিপারেশন করতে সময় লাগে না। তারপরে ওপরে আমি কিছু চকলেট চিপস আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে ডার্ক চকলেট চিপসটা দিয়েছি, আপনারা কিন্তু যে কোনো রকম চকলেট চিপস দিয়েও এটা তৈরি করতে পারেন। এরপরে দেখুন বন্ধুরা, এরকমভাবে প্রত্যেকটাই কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপরে যে কাজটা করতে হবে, আপনি যদি গ্যাসে করেন, গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে নুন দিয়ে একটা থালার মধ্যে প্লেটের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট করে নিতে হবে। আর এখানে আমি মাইক্রো ওভেনের একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। একটা প্লেটের মধ্যে বাটার পেপার দিয়ে তার উপরে সাজিয়ে সাজিয়ে দেবো এবং একটু গ্যাপ রাখতে হবে, কারণ বিস্কুটগুলো কিন্তু অনেকটা ফুলে ফুলে উঠবে। তাই একটু গ্যাপ না রাখলে পাড়ার পাশে যাতে বাড়তে পারে সেই স্পেসটা রেখে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি যেহেতু 15 মিনিটের জন্য মাইক্রো ওভেনটা প্রিহিট করে নিয়েছি, আর এটাকেও কিন্তু আমি 15 মিনিটের জন্যেই বেক করতে দেব। 15 মিনিট মাঝখানে 10 মিনিট বাদে একবার দেখে নেবেন। যদি 15 মিনিটের জায়গায় মাইক্রো ওভেন অনুযায়ী হতে পারে, কারো 16-17 মিনিট লাগতে পারে, আবার কারো 12-13 মিনিটেও হয়ে যেতে পারে। আমি এখানে 15 মিনিটের জন্য দেব। এটা কিন্তু মাইক্রো ওভেনটা কিন্তু দেখুন প্রিহিটটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল। এরপরে বিপ বিপ যে 3টে শব্দ হবে, তারপরেই কিন্তু আমি এখানে আবার সিলেক্ট করে দেব। এর প্রথমে এটাকে রেখে দেবো, প্রচণ্ড গরম, তাই সাবধানে এটাকে রাখতে হবে, খুবই সাবধানে, আর লো র্যাকে এটাকে রাখতে হবে। তারপরে এটাকে বন্ধ করে দিয়ে এখানে আবার সিলেক্ট করে নিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিটের জন্য বা 20 মিনিটের জন্য আপনি দিয়ে দেবেন। কিন্তু এটাকে আপনি 12-13 মিনিট বাদে একবার দেখে চেক করে নিয়ে যদি মনে হয় আর 2-1 মিনিট করতে পারেন, অথবা হয়ে গেলে বের করে নিতে হবে। আমি এখানে 19 মিনিট সিলেক্ট করে দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, আর বাদবাকিগুলো কিন্তু একই রকমভাবে তৈরি করে নিতে হবে, খুব সহজ পদ্ধতিতে। এরপরে যদি গ্যাসের মধ্যে করেন, এই রকমভাবেই করতে হবে। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমার হয়ে গেছে, আমি কিন্তু বের করে নিয়েছি। আমার এটা করতে সময় লাগলো 16 মিনিট। 16 মিনিট পরে বের করে নিয়েছি। এরপরে যে পদ্ধতিটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে, বিস্কুটগুলো কিন্তু আপনাকে এই ধরনের স্ট্যান্ডে অথবা জালিতে রাখতে হবে। কোনো প্লেটের মধ্যে যদি আপনি রেখে দেন, বিস্কুটগুলো কিন্তু মুচমুচে যে ভাবটা সেটা কিন্তু আসবে না। তাই এই রকমভাবে কোনো জালির মধ্যে বা স্ট্যান্ডের মধ্যে তুলে তুলে রেখে দিতে হবে। দেখবেন পিছন দিকটাও কিন্তু ভীষণভাবেই মুচমুচেভাবেই তৈরি হয়ে গেছে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা অবশ্যই তৈরি করবেন। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার বাড়ির ছেলেমেয়েরা তো ভীষণ পছন্দ করে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ 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 ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি মনে হয় ভিডিওটা সত্যিই খুব ভালো, তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ওটস কিন্তু একটা অত্যন্ত ভালো খাদ্য, হেলদি খাদ্য। আর সেই ওটস দিয়ে যদি তৈরি করে নেন এমন এমন জিনিস এমন এমন রেসিপি, যেগুলো কিন্তু আপনার হেলদিও হবে, মানে স্বাস্থ্যকর তো বটেই, সাথে কিন্তু খেতেও লাগবে দুর্দান্ত। তাই দেরি না করে বন্ধুরা চটপট করে তৈরি করে ফেলতে পারেন আজকের এই রেসিপিটা। দেখুন বাকিগুলো কিন্তু আমি একই রকমভাবে দিয়ে দেব, এগুলোকেও আমি বেক করে নেব। আর আমি বলছি বন্ধুদেরকে, যদি আপনারা উনুনে বেক করেন, মানে গ্যাস ওভেনে করেন, সেই ক্ষেত্রে একটা বড় কড়াই, যেভাবে আমরা কেক তৈরি করি প্রিহিট করে নিয়ে ঠিক সেইভাবেই করতে হবে। তবে ওপরে যে ঢাকনাটা দেবেন, সেই ঢাকনাতে যেন কোনো রকমভাবে কোনো ফুটো না থাকে। দেখুন বন্ধুরা, সবটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এরপরে এইগুলোকে কিন্তু আপনি কৌটোয় ভরে রেখে দিতে পারবেন 1 মাস পর্যন্ত। যেভাবে আমরা বিস্কুট খাই বা বিস্কুট বা কুকিজ যেভাবে আমরা ব্যবহার করি, এগুলো কিন্তু সেইভাবে ব্যবহার করতে পারবেন। তাই আর একটাও আমার যেহেতু হয়ে গেছে আরও অনেকগুলো, সেই জন্য আমি এখানে এই জালির মধ্যে রাখছি। যেহেতু এরকম স্ট্যান্ড আমার আর নেই, তাই এখানে আমি কিছুটা জালির মধ্যে রেখে দিচ্ছি। তাহলে আপনারা বলুন কত সহজে কত সুন্দর এই কুকিজগুলো তৈরি হয়ে গেছে। আর এই কুকিজগুলো আপনি যাকে খাবেন সেই কিন্তু বলবে, মানে কারোর মনেই হবে না
যে এটা বাড়িতে তৈরি করা কুকিজ। প্রত্যেকেই ভাবে আপনি দোকান থেকে কিনে এনেছেন কুকিজটা। কতটা সুন্দর দেখতেও যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়। তবে বেকিংটা একটু ঠিকঠাকভাবে করতে হবে যাতে মুচমুচে ভাবটা ভালো হয়। বেকিং কম হলে কিন্তু মুচমুচে ভাবটা আসবে না। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। আর পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলোকে ভরে রেখে দিতে হবে। তাহলে বন্ধুরা মনে হচ্ছে যে এক্ষুনি একটা তৈরি করে নিই। তাহলে দেরি না করে ছটপট করে তৈরি করে ফেলুন। আর আপনাদের তো অবশ্যইভাবে মনে হবে যে এটা কতক্ষণে এটাকে আমরা দেখবো, এটাকে ভেঙে কখন এটা দেখা যায়। তাহলে চলুন দেরি না করে এক্ষুনি আপনাদের কাছে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবার আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।